নমস্কার বন্ধুরা, চলে এসেছি ব্লগ উইথ আদিতের নর্থ বেঙ্গলের আরও একটি নতুন সিরিজ নিয়ে আপনাদের সামনে। আমরা কিভাবে কলকাতা থেকে শিলিগুড়ি এলাম, শিলিগুড়ি থেকে এই জায়গাতে এলাম, তারপর আর কোথায় কোথায় গেলাম, কি করলাম, সেই সমস্ত কিছু জানতে হলে চোখ রাখুন ব্লগ উইথ আদিত চ্যানেলে। কখনো কখনো ভ্রমণ শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর গল্প নয়, ভ্রমণ হলো নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার এক অনুভূতি। আজ আমরা রওনা দিয়েছি মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার এক স্বপ্নময় যাত্রায়। সবুজ চা বাগান, কুয়াশায় মোড়া পাইন বন আর পাহাড়ি হাওয়ায় সেই পরিচিত শীতল স্পর্শ, সবকিছু মিলিয়ে যেন এক চলমান সিনেমার দৃশ্য। মেঘেরা আজ খুব কাছাকাছি, মনে হয় হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। দূরে কোথাও পাহাড়ের স্তরে স্তরে লুকিয়ে আছে হাজারো গল্প, আর সেই গল্পের খোঁজেই আমাদের আজকের গন্তব্য দাওয়াই পানি। দার্জিলিংয়ের কোল ঘেঁষে থাকা এই ছোট্ট পাহাড়ি গ্রাম, যেখানে সকাল শুরু হয় মেঘের স্পর্শে আর সন্ধে নেমে আসে পাহাড়ের নিস্তব্ধতার মাঝে। তাহলে চলুন শিলিগুড়ি থেকে দাওয়াই পানি পথে শুরু করি এই স্বপ্নের সফর, যেখানে প্রতিটি রাস্তা, প্রতিটি মেঘ আর প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে এক অবিস্মরণীয় স্মৃতি। নমস্কার বন্ধুরা, চলে এসেছি ব্লগ উইথ আদিতের আরও একটি নতুন এপিসোড নিয়ে। আগের পর্বে আপনারা দেখেছেন আমরা ড্রিম ক্রুজারের বাসে চড়ে কলকাতা থেকে শিলিগুড়িতে এসেছিলাম। যদি সেই এপিসোডটি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা গিয়ে একবার দেখে নিতে পারেন। আর এই এপিসোডে আপনাদেরকে দেখাবো আমরা শিলিগুড়ি থেকে দাওয়াই পানির যাত্রাপথ। তাহলে চোখ রাখুন আর সঙ্গে থাকুন আমাদের ব্লগ উইথ আদিত চ্যানেলে। আমাদের রিজার্ভ করা গাড়ি আমাদের নিতে তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে চলে এসেছিল। সেই গাড়ি করেই আমরা রওনা দিলাম আজকের আমাদের গন্তব্য দাওয়াই পানির উদ্দেশ্যে। আপনারা শিলিগুড়ি থেকে দুটি পথে দাওয়াই পানি পৌঁছতে পারেন। একটি পথ হলো মিরিক হয়ে যাওয়া, আরেকটি পথ হলো রোহিণী ভিউ পয়েন্ট হয়ে বা কার্শিয়াং হয়ে যাওয়া। আমরা কার্শিয়াং হয়ে গেছিলাম, কারণ ফেরার দিনকে আমরা মিরিক হয়ে ফিরেছিলাম। আমরা এখন মেথিবাড়ি রোড শুকনা হয়ে আই লাভ কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি। ওখান থেকে দাওয়াই পানি চলে যাবো। ওখানে একটু লাঞ্চ ব্রেকফাস্ট করে চলে যাবো। আর এই হচ্ছে আদ্রি, তো ঘুমোয়নি সারা রাত্রি, ঘ্যান ঘ্যান করছে। ওয়েদার তো পুরো ফাগি, মনে হয় না কিছু দেখতে পাবো, বৃষ্টিও হবে। জানুয়ারি মাসে যখন এসেছিলাম তখন আকাশ পুরো পরিষ্কার ছিল। এটা তো বৃষ্টিরই টাইম এখন, তো এই এটা শালবাড়ি। আপনারা যদি রোহিণী হয়ে যান তাহলে আপনাদের দূরত্বটা একটু কম পড়বে এবং গাড়ি ভাড়াও কম লাগবে। জেনারেলি ছোট গাড়ির ক্ষেত্রে রোহিণী হয়ে গেলে 3 থেকে 3,500 টাকা নেয়, আর মিরিক হয়ে গেলে 4 থেকে 4,500 টাকা নেয়। আর বড় গাড়ি হলে সেটাই হয় 5 থেকে 5,500 টাকা মিরিক হয়ে গেলে, আর রোহিণী হয়ে গেলে 4 থেকে 4,500 টাকা লাগবে। এর আগে কোনোদিনও আমি এই রাস্তা দিয়ে আসিনি, এই শুকনার দিকে রাস্তাটা, বাট খুবই সুন্দর। এই শুকনার দিকের রাস্তাটা পুরো সবুজ হয়ে আছে, বৃষ্টি পড়ছে তো দেখতে একটা আলাদাই মজা লাগছে। সাইডটা इधर गाड़ी रुकना वो नहीं है, ठीक नहीं।
রাত্রের দিকে মেঘ। এই দেখো রিয়া, বাবুটা আমার ঘুমিয়ে গেল গো। Oh my God! ও ভিডিওতে আসছে। হেভি ব্যাপার না রিয়া? যদি হাতির দেখা পেয়ে যাই তাহলেই হয়ে গেল। বাবু ঘুমোচ্ছে। और कौन से एनिमल है इस जंगल में? আপনারা দেখলেনই আমাদের যাত্রাপথে কিছু অতিথি কেমন আমাদের ওয়েলকাম করতে এসেছিল। আর আপনারা যদি এই পথ দিয়ে যাত্রা করেন তাহলে আপনারা হয়তো হাতিরও দর্শন পেতে পারেন, কারণ আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে এই রাস্তাতে নাকি হাতিও বেরোয়। দাবাই পানি আপনারা শেয়ার গাড়িতেও যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের শিলিগুড়ি থেকে জোরবাংলো যেতে হবে, আর জোরবাংলো থেকে দাবাই পানি। শিলিগুড়ি থেকে জোরবাংলোর ভাড়া পড়ে মনে হয় 300 টাকা বা 400 টাকা, আর ওখান থেকে দাবাই পানি ওরকমই টাকা নেয়। সেক্ষেত্রে আপনারা অনেক কম খরচায় দাবাই পানি পৌঁছে যাবেন। হয়তো আপনাদের বোরিং লাগতে পারে, কিন্তু এত সুন্দর লাগছে না এই বর্ষার পাহাড় যে আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারছি না। তাই যদি বোর লাগে তাহলে স্কিপ করে দেবেন। খুবই সুন্দর লাগছে, এই জন্যই দেখাচ্ছি আপনাদের। কাছে কাছে ফুল ধরে আছে, পাহাড় দেখা যাচ্ছে, রাস্তাটা এরপর আমরা আই লাভ কার্শিয়াং বা রোহিণী ভিউ পয়েন্টে দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য। ম্যাগি দিয়ে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, ম্যাগি নিয়েছিল 50 টাকা করে। এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট যদি এই পথ দিয়ে আপনারা দাওয়াই পানি বা দার্জিলিং যান। খুবই সুন্দর জায়গাটা। এখানে এসছি এখন আমরা ব্রেকফাস্ট করতে। ওই যে ওখানে আছে আই লাভ কার্শিয়াং লেখা, ওখানে যাব, ছবি তুলবো। এখানে এখন এসছি আমরা ব্রেকফাস্ট করতে। খুব সুন্দর জায়গাটা। তাহলে চলুন এই আই লাভ কার্শিয়াং জায়গাটি আপনাদের দেখায় আমাদের পাখির চোখ দিয়ে। আর জায়গাটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी। आदतें आदतें ये नहीं। আছে আই লাভ কার্শিয়াং এ। আদ্রিত আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা যাব দাবাই পানির দিকে। পুরো ফগ হয়ে গেছে, এখানটাই নিচে যাওয়া যায়। আর এই জায়গাটা হচ্ছে আই লাভ কার্শিয়াং। এখানে সবাই ছবি তুলছে। এই জায়গাটা দিয়ে নামা যায়, কিন্তু আদ্রিতকে নিয়ে আমার নামতে ভয় লাগছে। যাই এবার আমরা গাড়ির দিকে আস্তে আস্তে দাওয়াই পানি যাবো। এবার ভয় লাগছে, বৃষ্টি এসে গেলেই মুশকিল। তার আগে যদি পৌঁছে যাই দাওয়াই পানি ভালো। আই লাভ কার্শিয়াং লেখা। दिल में राहतें आदतें।
थे प्यार के नाम से और अंजाम से, तुझसे मिलके ये फिर से खिल के ये दिल जरा लग गया है अब काम से। अब नहीं सी है उम्मीदें जगी, छोड़े से ना छूटेगी कभी। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल मेरा होते। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल मेरा होते। কেমন লাগছে আদ্রি ঘুরতে এসে? মজা হচ্ছে? মজা হচ্ছে আদ্রি? বলে দাও একটা হ্যালো বলে দাও, হ্যালো সবাইকে বলে হ্যালো। Hello. হ্যালো গাইস। Hello, guys. এগুলো কি? এগুলো Fish. এগুলো কি? মাউন্টেন রোড বলো। Mountain road. মাউন্টেন রোড? তুমি মাউন্টেন রোড দিয়ে যাচ্ছ? তুমি তো ঘুমোচ্ছ না, খাচ্ছ না, তোমার এত মজা হয়েছে ঘুরতে এসে, তো খাওয়া তুমি সব ছেড়ে দিয়েছো তুমি, হ্যাঁ? Well, আচ্ছা একটা গান শুনি দাও, সবাইকে একটা গান শুনি দাও, একটা গান গাও দেখি, একটা গান গাও দেখি। আচ্ছা ওই গানটা গাও, হুইলস অন আ বাস গো, গাও দেখি গানটা শুনি। the wheels of the bus go. কি গাও গাও, হুইলস অন আ বাস গো রাউন্ড অ্যান্ড রাউন্ড। তোমার ঠান্ডা লাগছে না? কিচ্ছু লাগছে না? খিদে পাচ্ছে না, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না? আমি নেমে গেছিলাম, মার সঙ্গে রকম করছিস কেন? चलते कम होती এই দেখুন जाएगी, রাস্তা। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता মাউন্টেন बेसा है, हर मोड़ পুরো मोड़ पे সবুজ। कुछ नया सा এই তো বৃষ্টি হয়েছে, পুরো চারদিকটা हर সবুজ मोड़ হয়ে मोड़ আছে पे একদম। कुछ नया सा है, सफर अनजाना এই রাস্তা দিয়ে গেলেই একটা কিরকম লাগে, रास्ता बेगाना কিরকম ভালো লাগে আমার। सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, রিয়া কেমন লাগছে রাস্তাটা? हर मोड़ मोड़ पे এর আগে আমরা কিন্তু এই রাস্তা দিয়ে আসিনি, এর আগে যতবার এসেছি ততবার কালিম্পং এর রাস্তা দিয়ে এসেছি, প্রথম আমরা দার্জিলিং এর রাস্তা দিয়ে যাচ্ছি। ये कौन सा जगह है? हमारा विलेज। ये आपका विलेज है? ये हम लोग का ड्राइवर दादा का विलेज है। क्या नाम है इसका? 2 माइल। 2 माइल। अच्छा हम लोग 2 माइल में आ गए। ठीक है निक भाई। सफर के ये रास्ते ऊंचे ऊंचे पहाड़ों यारे, सफर के ये रास्ते ऊंचे ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी। কেমন লাগছে আপনাদের এই যাত্রাপথ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে আমরা একটু মোটিভেটেড হই, আরো ভালো ভালো ভিডিও করতে আমাদেরও ইচ্ছে করে। তাহলে यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, सफर अनजाना सा है,
आसा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। गाँव 2 माइल, হ্যাঁ, ये 3 माइल। এটা 3 মাইলের বাজার। এখান থেকে আপনারা জিনিসপত্র কিনে, জোর বাংলো তো কয়েক বাজার দেখলাম, ওটা বেশ বড় বাজার। ওখান থেকেও আপনারা জল টল ফল টল কিনতে পারেন। তারপরে 2 মাইলে তো অল্প ছোট্ট একটা বাজার ছিল, এখানে 3 মাইল, এখানেও এটা একটা বাজার। আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমরা মেন রোড ছেড়ে উঠে পড়লাম দাওয়াইপানির রাস্তাতে। আর এই হলো দাওয়াইপানির রাস্তা। আমাদের হোমস্টেটা একটু ভেতরের দিকে ছিল, তাই আমাদের অনেকটা পথ যেতে হলো, এবং শেষের দিকে কিছুটা রাস্তা খুব খারাপও, যেটা আপনারা আগে ভিডিওতে দেখতে পারবেন। ওদিকে কি আছে? উধর কে আছে? जी उधर होमस्टे है क्या? होमस्टे ही होमस्टे, ज़्यादा तर दवाई पानी मिलता है पूरा 70 प्लस होमस्टे है। ये रिसेंटली बढ़ गया है ना? जी एडिशनली बढ़ गया है। আর এই হলো আমাদের হোমস্টে যাবার লাস্ট 5 মিনিটের রাস্তা। দেখুন কি অবস্থা, একদমই বাজে রাস্তা। আমি তো বর্ষাকালে একদমই প্রেফার করব না এই হোমস্টেটা এই রাস্তাটার জন্য, বাট এছাড়া এই 5 মিনিট রাস্তাটা যদি বাদ দেন তাহলে কিন্তু হোমস্টেটা খুবই সুন্দর, আর বাকি রাস্তাটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। ডাইপার দাদার সঙ্গে কথা হচ্ছিল, এখন দাওয়াইপানি খুবই ফেমাস হয়ে গেছে এবং এখানে এখন প্রচুর হোমস্টে, প্রায় 70 থেকে 80খানা হোমস্টে আছে। তাই আপনাদের চিন্তা করার কিছু নেই, আপনারা হোমস্টে আরামসে পেয়ে যাবেন। আর চেষ্টা করবেন যে হোমস্টেগুলো একটু ভেতরের দিকে, যেমন আমাদের মতো, সেগুলো না নিতে। যেগুলো ওই দাওয়াইপানি রাস্তাটার ঢোকার মুখেই বা একটু ভেতরের দিকে, সেগুলো নেবার চেষ্টা করবেন, তাহলে আপনারা এতটা বাজে রাস্তা পাবেন না। এই আমরা দাওয়াইপানি চলে এসেছি, এটা আমাদের হোটেল প্রকৃতি হোমস্টে। এই হচ্ছে রুম, আমাদের রুমের নাম হচ্ছে গঙ্গা, পাশেরটা যমুনা, ওপরেও 2টো রুম আছে, পরে দেখাচ্ছি। তো হ্যাঁ, চলুন আপনাদের এবার রুম টুরটা করিয়ে দিই। হ্যাঁ, এখানে একটা বেড আছে, এখানেও একটা বেড আছে। এখানে একটা টেবিল দিয়েছে, দুটো টুল আছে, আয়না আছে, এখানে একটা বড় টয়লেটটা দেখি, টয়লেটটা অনেক বড়, গিজারও আছে, গিজারও আছে। এই যে বেশি বেশি আছে, ঠান্ডা নেই বললেই চলে। এই যে এই হচ্ছে অনেক বড় বাথরুম, আর পরিষ্কার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারও আছে, গিজার চলছে কিনা সেটা তো পরে বলবো। এখানে বেড সাইড টেবিলও আছে, আর এই জানলা দিয়ে হচ্ছে এরকম ভিউ, আর এই জানলাটা দিয়ে আর এই বেরোলে এই এখানে আকাশ পরিষ্কার থাকলে এখান দিয়ে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। মানে এখন তো পুরো ক্লাউডি হয়ে আছে। काहे कोई आंसू नहीं बरसे, काहे कोई आंसू नहीं
আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি এপিসোড নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মাঝে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর পরের এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো এই দাবাইপানি গ্রামটা, আমাদের হোমস্টে আর কি করলাম সেই সমস্ত কিছু। যদি জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই যাবে। তাহলে আজকের মতন টাটা।